হ্যালো ভিউয়ার্স, রান টাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা নিয়ে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখতে চাই, যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো আমার হাতে রয়েছে সাপ্তাহিক চাকরির সংবাদ, 18ই জুলাই 2025, 3 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। তো চাকরির সংবাদ পত্রিকার প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 185 জন। তো পদের নাম হচ্ছে যেমন প্রশিক্ষণ কর্মকর্তা, অ্যানালিস্ট, প্রোটোকল অফিসার। তো এই পদগুলো রয়েছে এবং পদগুলোর পাশেই রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন তা দিকে উল্লেখ করা আছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 40 জন। পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, বেতন গ্রেড হচ্ছে সপ্তম গ্রেড। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, বেতন গ্রেড হচ্ছে সপ্তম গ্রেড। পদ সংখ্যা 3 জন। তো পদগুলোর পাশেই দেখতে পাচ্ছি রয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন বা অভিজ্ঞতার কি কি প্রয়োজন রয়েছে তাদের উল্লেখ করা রয়েছে। এরপর রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 177 জন। পদের নাম হচ্ছে শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর 2 জন, ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী 3 জন, সাউন্ড মেকানিক 4 জন। তো এরকম আরো অন্যান্য পদগুলো রয়েছে, আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন। আমি যদি সম্পূর্ণ পদগুলোর নাম বলতে চাই এবং শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই আশা করবো আপনারা ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন। তো এরপরে দেখতে পাচ্ছি রয়েছে সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাটে চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 75 জন। রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রামে চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 41 জন। পদের নাম হচ্ছে ড্রাফটসম্যান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এরপর রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি। পদ সংখ্যা হচ্ছে 26 জন। তো এদিকে অনেকগুলোর পদ দেখতে পাচ্ছি বা বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। তো আপনারা ভিডিওটি একটু পজ করে দেখে নেবেন। এরপর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জতে চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 29 জন। পদের নাম হচ্ছে যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা হচ্ছে 6 জন। এবং শিক্ষাগত যোগ্যতা আর কি কি প্রয়োজন তার দিকে দেওয়া আছে। রয়েছে সার্ভার নেটওয়ার্ক প্রজেক্টে চাকরি। তো এটি একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো পদের নাম হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, অডিট অফিসার, ফিল্ড অফিসার। এরপরে রয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 15 জন। তো সার্ভার নেটওয়ার্ক প্রজেক্টের চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি, তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করতে চাইলে আপনারা একটু সতর্কতার সাথে আবেদন করবেন এবং যাচাই বাছাই করে আবেদন করবেন। কারণ অনেক চাকরি দেখা যায় বা কিছু কিছু চাকরি দেখা যায় যে ভুয়া বিজ্ঞাপন দিয়ে থাকে। তো আপনারা একটু সতর্কতার সাথে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন সার্ভার নেটওয়ার্ক প্রজেক্টের চাকরির ক্ষেত্রে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে এলপি গ্যাস লিমিটেডের চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 9 জন। রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় রংপুরে চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 18 জন। এর পাশেই দেখতে পাচ্ছি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জেতে চাকরি। পদ সংখ্যা হচ্ছে 14 জন। রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়াতে চাকরি। পদ সংখ্যা হচ্ছে 23 জন। তো অনেকগুলো জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা চাকরির নিয়োগ দেখতে পেলাম। তো এর মধ্যে আরেকটি দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় ঢাকাতে চাকরি। এর পদ সংখ্যা হচ্ছে 15 জন। পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এই হচ্ছে গিয়ে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকার প্রথম পাতার যে সকল চাকরিগুলো ছিল তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো চলুন দেখে নেওয়া যাক পরবর্তীতে কি রয়েছে। তো চাকরির সংবাদ পত্রিকার দ্বিতীয় পাতা ও তৃতীয় পাতায় মূলত উল্লেখ করা থাকে যে কিভাবে আপনারা আবেদন করবেন, বা প্রথম পাতা এবং চতুর্থ পাতার বিস্তারিত যে পদগুলো রয়েছে তা অতিরিক্ত খবরাখবরগুলো এবং তাদের চাকরির যে ওয়েবসাইটের লিংক বা আবেদনের সময়সীমা কবে শুরু হবে তা এগুলো মূলত সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকার প্রথম পাতা, দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতাতে উল্লেখ করা থাকে। তো আমি এত বিস্তারিত বলতে চাচ্ছি না। আমি অনেকগুলো ভিডিওই হচ্ছে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো একটু দেখে নিতে পারেন কিভাবে আপনারা আবেদন করতে পারেন, আবেদনের সময়সীমা কবে শুরু হবে কবে শেষ হবে তা একটু দেখে নিতে পারেন। তো আমি মূলত আপনাদের মাঝে উল্লেখ করার চেষ্টা করছি কোন কোন জায়গাতে চাকরিগুলো রয়েছে এবং মোট কতগুলো পদ রয়েছে তা একটু উল্লেখ করার চেষ্টা করছি। তো চলুন দেখে নেওয়া যাক সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকার চতুর্থ পাতায় কোন কোন জায়গায় চাকরিগুলো রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে। প্রথম পৃষ্ঠার পরে যে সকল পদগুলো অতিরিক্ত ছিল তা এদিকে একটু বিস্তারিত উল্লেখ করা আছে যে বাদবাকি পদগুলো। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি অফিসার ক্যাডেট হিসেবে এই পদগুলো, এবং এই পদগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত যেমন ইঞ্জিনিয়ারিং, এন্ট্রান্সি, ফিনান্স, মিডিওলজি, শিক্ষা, পদার্থ গণিত। তো এগুলো পদে বিভক্ত এবং এ সংক্রান্ত আরো বিস্তারিত এই পত্রিকার তৃতীয় পাতায় উল্লেখ করা আছে কিভাবে আবেদন করতে পারবেন।
তো এরপরে দেখতে পাচ্ছি রয়েছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় চাকরি, পদ সংখ্যা হচ্ছে 15 জন। এরপর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুরে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 16 জন। রয়েছে প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 9 জন। এরপরেই রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি। তো এটি হচ্ছে 42তম সরাসরি স্বল্প মেয়াদী কমিশন, AFNNS আর্ম ফোর্সেস নার্সিং মহিলা সার্ভিস। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। রয়েছে যমুনা পেপারস মিলস লিমিটেডে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 37 জন। রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জেতে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 4 জন। রয়েছে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর চাকরি, পদ সংখ্যা হচ্ছে 4 জন। পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী পদগুলো রয়েছে। এরপর রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 5 জন। তো সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকার চতুর্থ পাতার একদম ডান দিকের যে কলামটি, সেই কলামটিতে থাকে হচ্ছে গিয়ে মূলত প্রাইভেট কোম্পানি যে সকল চাকরিগুলো রয়েছে বা অতিরিক্ত আর যে সকল চাকরির খবরাখবরগুলো রয়েছে তার সংক্ষিপ্ত আকারে দিকে উল্লেখ করা থাকে। তো আমরা একটু দেখে নেই যে কোন কোন জায়গায় চাকরিগুলো রয়েছে। তো এর মধ্যে হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডের চাকরি, বিভাগের নাম হচ্ছে সেলস সাপোর্ট, পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ। পদ সংখ্যা নির্ধারিত নয় এবং আবেদন শুরু হবে মূলত 7ই আগস্ট 2025। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে আগরর লিমিটেডের চাকরি, ইস্টার ব্যাংক লিমিটেড এর চাকরি, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের চাকরি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি তে চাকরি, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি তে চাকরি। তো এগুলো আপনারা চাইলে ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন, এগুলো উল্লেখ করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি সংক্ষিপ্ত আকার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। রয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস এর চাকরি, বিভাগের নাম হচ্ছে লোকাল এক্সিকিউটিভ প্রকিউরমেন্ট, পদের নাম হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ। বয়স হচ্ছে 22 থেকে 30 বছরের মধ্যে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 6ই আগস্ট 2025। রয়েছে বিকাশ লিমিটেডের চাকরি, পদের নাম হচ্ছে ডিজিটাল মিডিয়া অ্যান্ড কমার্শিয়াল প্রকিউরমেন্ট, পদের নাম হচ্ছে অফিসার, পদ সংখ্যা একটি, আবেদনের শেষ সময় হচ্ছে 20 জুলাই। রয়েছে সজীব গ্রুপে চাকরি, এসিআই মোটরস লিমিটেডে চাকরি, অ্যাডভান্স কেমিক্যাল লিমিটেডে চাকরি, কর্ণফুলী গ্রুপে চাকরি, ডিবিএল গ্রুপে চাকরি, রূপায়ণ গ্রুপে চাকরি। রয়েছে আড়ং এ চাকরি, আড়ং এর বিভাগের নাম হচ্ছে ডকুমেন্টেশন লাইব্রেরি, পদের নাম হচ্ছে অ্যাসোসিয়েট অফিসার, পদ সংখ্যা নির্ধারিত নয় এবং চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতা 1 বছরের প্রয়োজন। আবেদনের শেষ সময় হচ্ছে 24 জুলাই। তো এই ছিল হচ্ছে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকার বিস্তারিত কোন কোন জায়গায় চাকরিগুলো রয়েছে তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।